মনটা যদি হইত ভুবন হাওয়া, হইত যদি শুভ মেঘে ময়ূরী পশ্চিমেতে আমার সারা নবীর দেশে দিও। মেঘে ময়ূরী পশ্চিমেতে আমার সারা নবীর রওজায় দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে, কাঁদে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। ঐতিহ্যবাহী কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আমার অতি কাছে অতি মহব্বতে হৃদয়ের মণিকোঠায় যাদের জায়গা প্রাণপ্রিয় মুসলিয়ান গ্রাম, আশেপাশের এলাকা দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মোহতারাম মুসলিয়ান গ্রাম, আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আগে ভাগে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। দিল থেকে আবারও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি। আজকে আমরা এই সূরা থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ হয়ে আনে, হেদায়েতের বার্তা হয়ে যায়। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য একত্র চিত্তে পড়ছি আমিন। আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন একে কেন কাফিরুন বলে নামকরণ করা হলো? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতে কাফিরুন শব্দ উল্লেখ করেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন শব্দের বাংলা অর্থ কি আপনারা বলতে পারবেন? অস্বীকার করা, কি করা? অস্বীকার করা বা অস্বীকারী। কোরআনুল কারীমের মধ্যে দেখেন আল্লাহ তাআলা যতগুলো সূরা নাযিল করেছেন, এই সূরাগুলোর বিশেষ কিছু নাম আছে। কোন সূরার নাম সূরাতুল মুমিন। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। মুমিনদের গুণাবলী কেমন হবে, মুমিনরা কেমন হবে, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরার নাম দিয়েছে সূরাতুল বাকারা, গাভীর আলোচনা। তো এর মানে কি এই সূরায় মনে হয় সব গরু বাছুর নিয়ে আলোচনা করা হয়েছে এমন না। এই সূরার মধ্যে বিশেষ একটা ঘটনা আছে। হ্যাঁ, তো সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছে সূরাতুল বাকারা। আমার
অন্য জায়গায় আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন সূরাতুল ফিল। এই ফিল শব্দের অর্থ কি? হাতি। আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ করেছেন, এজন্য এই সূরার নাম দিয়েছেন সূরা ফিল। আর সূরাতুল কাফিরুন, এই সূরাটা নাম দিয়েছেন অস্বীকারী, অর্থাৎ যারা, এখানে কিন্তু সূরাতুল মুশরিক নামে কোন সূরা নেই। মুশরিক এক জিনিস আর কাফির আরেক জিনিস। যে কাফির, এই কাফিরের মধ্যে কিন্তু মুশরিক আছে। আর মুশরিকরা যে মূর্তি পূজা করে, মুশরিকরা আল্লাহর সাথে শরীক করে, মুশরিকরাই আল্লাহ তাআলার বিরোধিতা করে। এক কথায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার কিছুই তারা বিশ্বাস করে না, অস্বীকার করে। এজন্য এদেরকে বলা হয় কাফের, মুশরিক। আর মুমিন কেন বলা হয়? মুমিন এক কথায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুমিন হলো তারা যারা এক কথায় বিশ্বাস করে আমার রব একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক। এক কথায় আমার সব দায়িত্ব হলো আমার আল্লাহ। মুমিন বিশ্বাস করে যতজন নবী পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের উপরে মুমিন ঈমান আনয়ন করে। আসমানী গ্রন্থ কিতাব 104খানা, এই 4খানার মধ্যে গুরুত্বপূর্ণ 4টা কিতাব, এর উপরে বিশ্বাস স্থাপন করে। ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। মুমিন বিশ্বাস করে আমার এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জিন্দেগি না, আমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি হলো আমার অনন্তকালের জিন্দেগি। পক্ষান্তরে কাফেররা ভাবে দুনিয়ায় কত আলহামদুলিল্লাহ ব্যবসা করা যায়, এটা দুনিয়ায় শেষ হয়ে যাবে, একদিন আমাদেরকে আগুন দিয়ে পড়িয়ে সারখার করে দেবে, শেষ করে দিবে। আমাদের জিসিম যদি স্থায়িত্ব না থাকে, তাহলে আমাদের শাস্তি হবে কোথায়? অর্থাৎ যত খুশি দুনিয়ায় করে যায়, মরার পরে আর কিছু আছে না নাই তারা বিশ্বাস করে না। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরপরে ইআলান কালিমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানকে দুনিয়ার জমিনে দাওয়াতের মাধ্যম দিয়ে এটাকে প্রসার করে। শুধু এতটুকু দেখান্ত নয়, কিয়ামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন করা যায়, এই চিন্তা চেতনা একজন খালেস মুমিনের ভিতরে রয়েছে, ঠিক কিনা? কিন্তু কাফের বিদ্রোহীদের ভিতরে এটা নেই। ওরা যত খুশি, যত মজা দুনিয়ার জমিন থেকে নিয়ে ওরা চলে যেতে। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন কেন বললেন? এই সূরায় কাফিরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, তারা দেব-দেবীর পূজা করে, 12 মাসে তারা 13টা পূজা করে। কোনটার নাম দুর্গা, কোনটার নাম সরস্বতী, কোনটার নাম লক্ষ্মী, কোনটার নাম হলো কালী পূজা, এভাবে কোনটার নাম হলো লিঙ্গ পূজা। এভাবে এক একটা পূজা তারা এক একটা মাসে করে। এরা আমাদের কোরআনের ভাষ্য অনুযায়ী তারা এক আল্লাহকে সিজদা করার পরিবর্তে তারা হাজারো দেব দেবতাকে তারা সিজদার উপযুক্ত বানিয়ে দিয়েছে। তারা আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে।
স্থানে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম কি একটু জোরে বলে? সূরাতুল কাফিরুন। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে আমাদের জানার দরকার আছে না? কোন মুফাসসিরিন কিরাম বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু প্রসিদ্ধ হলো এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? সবাই কথা বলেন কোথায়? মক্কায়। এই সূরার মধ্যে 6টা আয়াত রয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে? আয়াত কয়টা? বাক্য সংখ্যা 26টা। বাক্য সংখ্যা কয়টা? 26টা। আর এই সূরার মধ্যে অক্ষর রয়েছে 74টা। অক্ষর কয়টা? 74টা। এখন বলুন এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে? আয়াত কয়টা? বাক্য সংখ্যা? আয়াত 6টা। আয়াত কয়টা? বাক্য সংখ্যা 26টা। অক্ষর সংখ্যা 74টা। মাশাআল্লাহ। এই তো। আর এই সূরার নাম কাফিরুন কেন নামকরণ করা হলো? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অস্বীকারীদের ব্যাপারে আলোচনা করেছে, কাফেরদের ব্যাপারে আলোচনা করেছে। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল কাফিরুন দিয়েছে। এককভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন এই সূরার মধ্যে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন, কাফেরদের আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এককভাবে কাফের যারা অস্বীকারী এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনের শুরু থেকে নিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাস্টে আল্লাহ তাআলা চূড়ান্ত একটা শিক্ষা দিয়ে দিয়েছে। দেখেন না, অনেক সময় খেলোয়াড়রা খেলে, যখন ক্রিকেট খেলা চলে, এই খেলা চলা অবস্থায় যখন হার দিনের পালা এসে যায়, 10 রান দরকার, 3 বল, 5 রান দরকার, 1 বল, তখন কিন্তু ঠাস করে ছক্কা হয়ে যায়। আর কি হয় না? এই ছক্কা মারাতে দল জিতে যায়। ফুটবল খেলা করতেছে, দেখা যায় খেলতে খেলতে এমন করতে লাস্ট মুহূর্তে 5 সেকেন্ড বাকি আছে, একেবারে কেড়ে করে নিয়ে গোলের কাছে দিয়ে ঠুস করে গোল দিয়ে দেয়। হয় কি হয় না? আল্লাহ তাআলা এই সূরার শুরু থেকে আবার কেউ কিছু বলে নিয়ে না যে কোরআনের উদাহরণ করে ফুটবল খেলা, ক্রিকেট খেলা করে দিল। এই ফুটবল খেলা, ক্রিকেট খেলাকে আপনারা যত বেশি ভালোবাসেন, আল্লাহ মাফ করে কোরআনকে এত বেশি ভালোবাসেন। কারণ কোরআনকে যদি ভালোবাসতেন, কোরআনের আইন যদি রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বাস্তবায়ন হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতেন, তাহলে এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, রাহাজানি, খুন, খারাপি সবগুলো ধীরে দূর হয়ে যেত। কিন্তু আমরা কি করি? বিশ্বাস করে ঠিকই, কিন্তু আমল করি না। একটা বিষয় হলো আমল করা, আরেকটা বিষয় হলো জানা। আপনার জানা আছে কিন্তু আপনি আমল করলেন না, বলাটা হবে। আরেকটা বিষয় হলো জানা নেই, আমার আমল নেই, জানেও না, আমল করে না, তাহলে তার ক্ষেত্রে শীতলতা আছে, কারণ সে জানে না, বুঝে না। আল্লাহ তারা মাফ করে দিলে মাফ করে দিতে পারে। ওই যে একটা ঘটনা আছে, আল্লাহ তারা সুন্দর একটা নাম, ইয়া সমাজ। কিন্তু এক ব্যক্তি সারা জীবন মূর্তি পূজা করে আসছে, মূর্তি পূজা করে, আর মূর্তির সামনে দিয়ে ইয়া সানামু, ইয়া সানামু, ইয়া সানামু এমন করে। সানামু শব্দ অর্থ কি? মূর্তি। সানামু শব্দ অর্থ কি? মূর্তি। কিন্তু ভুল করে কোন একটা সময়ে আমার আল্লাহর নাম আল্লাহুস সামাদ, ইয়া সামাদু মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, সারা জীবন তুমি সালাম সালাম পেতে গেলা, তোমার মুখ দিয়ে ভুল করে আমার নামটা বের হয়ে গেল। আমি আল্লাহর কাছে একটা এত বেশি পছন্দ হয়েছে, যাও রে বান্দা, তোমার পূর্ব পরের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। হেদায়েতের নূর আল্লাহ সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হেদায়েতের
ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা যাকে আমি পছন্দ করি ভালোবাসি তাকে আমি আল্লাহ হেদায়েত দিব। এই হেদায়েতের মালা পরানো এতটুকু বেকান্ত নয়, আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের পথে উঠিয়ে দিব। তার নাম হলো মুমিন। সে যেখানেই দেখবে চালাবাদী সেখানে চলে যাবে, সে যেখানেই দেখবে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে দুর্নীতি, খুন খারাপি, রাহাজানি যারা ব্যবসায়ী সেখানেই মুমিন ইমানের সংস্কার দিয়ে, ইমানি হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? ইমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। বলতে পারবেন? বলেন। ইমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার। তিনি কে? তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, জীবনের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচার থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এই সূরার মূল বক্তব্য কি রয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কুফর ও শিরকের প্রতি আন্তরিক অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে এই সূরার মধ্যে। একজন মুমিন সে কুফরি করতে পারবে না, একজন মুমিন সে শিরক করতে পারবে না। কাফেরদের সাথে সম্পর্ক সেট করার কথা এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এর মানে এই নয় আমাদের সমাজে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসাই, ইহুদি যারা রয়েছে এদের সাথে আমরা ওঠা বসা করবো না, এমনটা না। অর্থাৎ এদের ধর্মীয় রীতিনীতি আমরাকে সম্পূর্ণরূপে আমরা এটাকে সেট করব। এদের ধর্মীয় রীতিনীতি আমরা বিশ্বাস করব না, কারণ আমরা এমন এক মালিককে রব হিসেবে পেয়েছি, তিনি কে? আমার মুসলমান ভাইরা, আজও পর্যন্ত দেখাইতে পারবে না কেউ মুসলমানেরা শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করে খোঁজ করে দেখেন এই জুমার নামাজের মধ্যে কয়জন হিন্দু আছে? আছে নাকি? বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, ইহুদি আছে, তারা নেই। রমজান মাসের রাত থেকে থেকে আল্লাহর বান্দারা তারাবি নামাজ পড়ে সারাদিন রোজা রাখে। কয়জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রমজান মাসে রোজা রাখে? আছে নাকি? তারাবি নামাজ পড়ে লাইন ধরে ধরে খুঁজে পাওয়া যায় রমজান মাসে। শুধু এখান করে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। এই নামাজের মধ্যে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আসে না। সবে বরাতে রাত্রে আমরা রাত থেকে আমরা ইবাদত বন্দেগী করি, সেখানেও তাদের পাওয়া যায় না। লাইলাতুল কদর এমন একটা রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাতের ব্যাপারে বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস, হাজার বছরের ইবাদত বন্দেগীর চেয়েও শ্রেষ্ঠ যারা লাইলাতুল কদরে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ঠিক কিনা? কিন্তু তারা আমাদের এই ইবাদত বন্দেগীতে আসে না। মুসলমানেরা ভূমিকে করে যখন তাদের দুর্গা পূজা আসে, সরস্বতী পূজা আসে, লক্ষ্মী পূজা আসে, কালী পূজা আসে, তাহলে মুসলমানরা ওই সমস্ত অনুষ্ঠানে যায়, তাদের এই সমস্ত পূজা মণ্ডপে যায়।
তাদের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? মুমিন ওখানে যেতে পারবে না, কারণ মুমিনের ঈমান তাকে নিষিদ্ধ করবে, নিষেধ করবে। তুমি ওখানে যেতে পারবে না, কারণ তুমি এই কথার স্বীকারোক্তি দিয়ে ঈমান গ্রহণ করেছো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই কথার স্বীকারোক্তি দিয়ে তুমি ঈমান গ্রহণ করেছো। সুতরাং তুমি যদি তাদের পূজা মণ্ডপে যাও, তাদের পূজায় অনুসারী হও, তাদের এরকম ভাবে দেবদেবীর অনুষ্ঠানে তোমরা যদি যাও, এই যাওয়াটাই হলো তাদের পূজাকে তুমি সাপোর্ট করলে, এই যাওয়াটাই হলো তাদের পূজাকে তুমি সমর্থন করলে, ঠিক কিনা? নির্বাচনের আগে বর্তমান সময়ে কিছু কিছু মুসলমান নামধারী তারা টুপি লাগায়া ওখানে যে একেবারে দলের সাথে কেউ বলে হিন্দুদের পূজা আমাদের পূজা, আলহামদুলিল্লাহ বলে হিন্দুদের পূজা। আর কোথায় রামদানি আর কোথায় ইসলাম, কোথায় শেখ সাদি, কোথায় সাবরেল্লা, কোথায় আব্বাস আর কোথায় গামদাস, কোথায় রোজা, যে রোজার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছে আসসাউলি ওয়া আনা আজজিবিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া মুতসাবিহি, রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ফেরেশতাদের মাধ্যমে রোজার প্রতিদান দেব না। আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে আমার সামনে দিকে আমি আল্লাহ রোজার প্রতিদান, রোজার বিনিময়ে আমার বান্দাকে দিয়ে দেব। কত বড় বেঈমান নাফরমান হয়ে এই কথা বলতে পারে যে হিন্দুদের পূজা আমাদের রোজা, নাউজুবিল্লাহ। এই কথা বলা স্পষ্ট ইমাম বিদ্রুস একটা, এই কথা বলা যাবে না। আমাদের ইমানের সাথে আমলের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন কথা বলা যাবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তাদের সাথে বিচ্ছেদ হতে হবে, তাদের ধর্মীয় রীতিনীতি আমরা মানব না, কারণ তারা পশ্চিমকালেও আমাদের ধর্মীয় রীতিনীতি তারা মানবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আওলিয়াউ বা'দ। রব্বুল বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর সামাজিকতা রক্ষার্থে, সামাজিকতা রক্ষার্থে তাদের সাথে চলাফেরা করবে, ওঠা বসা করবে, মুআমালাত, মুআশারাত, লেনদেন সবকিছু ঠিক থাকবে, কারণ তারা তোমাদের প্রতিবেশী। আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা হলো আমার রাসূলের নির্দেশ। তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কার কথা? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহ। কারণ তাদেরকে তোমরা যদি বন্ধুরূপে ব্যবহার করো, গ্রহণ করো, তারা সুযোগ পাইলে তোমাদেরকে একেবারে হাইকোর্ট থেকে ছাড়বে। যেমনটা বর্তমান সময়ে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায়, কাশ্মীরের দিকে তাকাইলে দেখা যায়, একসময় আফগানিস্তানে তারাও এরকম ভাবে ওরা হলো পরস্পরের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, বা'দুহুম আওলিয়াউ বা'দ, ওরা হলো একে অপরের বন্ধু। ওরা পুরো দেশ যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, এই সমস্ত কাফের বেঈমানরা, বেঈমানেরা সব অমুসলিম দেশগুলো এক হয়ে যায়। আর আমাদের মুসলিম বিশ্বের বড় বড় শাসকরা ওই সময় মদ পান, মাটিবাজি, নারীবাজি, জেনাবে বিচারি, গান বাজনার আমদাম নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? মুসলমানরা কোনদিন কোন বিদাতি শক্তির কাছে মাথা নত করে নাই। মুসলমানরা কোনদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। কিন্তু মুসলমানদের ঈমানের মধ্যে ওই ফোঁটা লাগার কারণে, মুসলমানদের ঈমানের মধ্যে খতরা হওয়ার কারণে আজ মুসলমানেরা জায়গায় জায়গায় মার খাচ্ছে,
শুধু মার খাচ্ছে এতটুকুতে ক্ষান্ত নয়, মুসলিম ভূখণ্ডের যে সমস্ত দেশের মধ্যে বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছে, যুগ শ্রেষ্ঠ ইমাম শুয়ে রয়েছে, ওই সমস্ত দেশগুলোর মধ্যে, ওই সমস্ত প্রান্তিকগুলোর মধ্যে এই সমস্ত নাস্তিক বেঈমানের ফাসিক ফুজ্জার কাফেরেরা নির্বিচারে বোমাবর্ষণ করতেছে, নির্বিচারে পরিদর্শন করে মানুষদেরকে, মানুষের ঘর বাড়ি সব কিছু মসজিদ মাদ্রাসাগুলো ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা হলো পরস্পরের বন্ধু, ওদের সাথে তোমরা অন্তরঙ্গভাবে মিশবে না, ওদের সাথে যদি তোমাদের মিশতে হয় লেনদেন মুআশারাত ঠিক রাখবে, কিন্তু একেবারে অন্তরঙ্গ বন্ধু তোমরা ওদেরকে বানাইবে না। যদি তোমরা বানাও তাহলে তোমাদেরকে এমন ভাবে তারা ক্ষতি করবে যা তোমরা সহজে অনুভব করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, বিগত কয়েকদিন আগে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা স্ট্যাটাস রয়েছে, এই হিন্দুদের যুবকেরা ফেক আইডি খুলেছে, নাম হলো হরিভদ্র, আইডির নাম দিয়েছে আব্দুল্লাহ। এভাবে মুসলিম বরকা পরিহিত নারীদের সাথে তারা এরকম ভাবে প্রেমস্পদ হয়ে গেছে, প্রেমের আহ্বান করতে করতে এক সময় যখন ঘনিষ্ঠ হয়ে গেছে, তখন ওই পর্দাবিহীন একটা নারীকে তার সাথে জেনা করে তার ইজ্জত সম্মান সম্ভ্রম নষ্ট করে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আজ বরকা পরা একটা মুসলিম মেয়েকে খেয়ে দিলাম। মুসলমানদের নারীদের ইজ্জত সম্মান কি এত? রাসূলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হে বাবার বয়সী ব্যক্তিরা, নওজোয়ান যুবকেরা, যারা বাবা আছো, তাদের সন্তান সম্পত্তি দুনিয়ার জমিনে রয়েছে, শিক্ষা নিয়ে নাও। আজকে থেকে তোমার মেয়ের পিছনে, আপনার মেয়ের পিছনে কঠোর থেকে কঠোর তদারকি করা লাগবে। আপনার মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, সুন্দর একটা নামাজি দিনদার মুত্তাকি পরেজগার ছেলে দেখে বিবাহ করিয়ে দেন, কিংবা নামাজি না হলেও তাকে নামাজের পথে আনার ব্যাপারে তাকিদ দিয়ে আপনার মেয়েটাকে একটা সুন্দর দিনদার ছেলের হাতে আপনি উঠিয়ে দেন। তারপরেও এই সমস্ত মুনাফিক বেঈমান যারা সুবে সুবে আমাদের মুসলিম মেয়েদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে, ধর্ষণ করতেছে, এদের থেকে ঈমান বাঁচানোর সাথে সাথে আমাদের সন্তানকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সুশী রূপসী গুণবতী মেয়ে যে দ্বীন গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তৎকালীন যুগে মুসলিময় কিছু মুসলমান ছিল। এখন যেমন ঘরে ঘরে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের অভাব নাই, কিন্তু ঈমানের বড় অভাব। এই মুসলিম মেয়েটা মান্না একটা তরবারি সাথে রয়ে রাখছে। একজন সাহাবী তাকে নির্দেশ করতেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে ঘটনাটা আছে। আমার মুসলমান ভাইরা, একজন সাহাবী ওই নারীকে জিজ্ঞেস করে, হে আমার বোন, তুমি কেন তোমার কাছে এই নাঙ্গা তরবারি রেখেছো, বড় তরবারি রেখেছো, ছুরি রেখেছো? বলে, এটা আমি এজন্য রেখেছি, খুব সংক্ষেপ করে বলি, কোন অমুসলিম যদি আমার ইজ্জতের উপরে হামলা করে, কোন অমুসলিম যদি আমার দেহকে নিয়ে খেলা করতে চায়, শ্রেণীগিরি করতে চায়, তাকে এই ছুরি দিয়ে, এই চাকু দিয়ে, এই তরবারি দিয়ে তার সাথে আমার সাথে ফয়সালা হবে। আল্লাহু আকবার। কিন্তু বলতে পারেন হুজুর, তারা যদি এমন করে ছুরি রাখতে পারে, চাকু রাখতে পারে, এই ছুরি চাকু রাখাটা ওই পর্যায়ের কোন বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো তার ঈমান। তার ঈমান কত মজবুত, তার ঈমান কত মজবুত দেখেন, সে তার এই দেহকে একজন মুসলমান ছাড়া কোন অমুসলিমকে তার এই দেহদান করতে সে এজন্য আপনি যদি আপনার মেয়েকে স্বীকার করেন, একটা সময় মানুষের ভিতরে আসে, যৌবনের তাওয়া যখন চলে আসে, ঢেউ যখন চলে আসে, ওই সময়টা গুনাহের মধ্যে মুক্তলা হওয়া সম্ভব।
কিন্তু আপনি যদি আপনার মেয়েকে ঈমান শেখান, আপনি যদি আপনার মেয়েকে দিন শেখান, তাহলে আপনার মেয়ে, আপনার ওই সন্তান সন্ততি তারা ঈমানের উপরে মজবুত থেকে অনড় থাকবে, অটল থাকবে। তারা তাদের এই দেহকে একজন মুসলিম তার সাথে তাদের বিবাহ বন্ধন হবে, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার স্বামী হিসেবে তার সাথে কালিমার বন্ধনে আবদ্ধ করে দিবে। তাকে সারা দ্বিতীয় কাউকে তার ইজ্জত আবরু দেখাবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা সুকৌশলে তারা আমাদের ভিতরে ভাবে প্রবেশ করে আমাদের নারীদেরকে, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের যুবকদের ঈমানকে, আমাদের আমলকে তারা এমন ভাবে শেষ করে দিচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে। সমাজের অনেক সন্তানেরা হিন্দু যুবকদের সাথে মিশে মিশে মজার দেখানায় যায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, কারণ ওদের ভিতরে তো আমার আল্লাহ ভয় নাই, ঠিক কিনা? কিন্তু যদি আমরা প্রত্যেকে যার যার স্থান থেকে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি গার্ডিয়ানের ভূমিকা আমি যদি পালন করি, সতর্ক থাকি, তাহলে আমাদের সন্তানদেরকে ওই সমস্ত হিংস্র জানোয়ার, বেঈমান, কাফের, মুশরিকেরা কোনদিন কোন ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এজন্য এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নেওয়া যাবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবার শুনে সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাফিরুন এটা হলো গোটা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে যে সওয়াব হবে, এইটাকে 4 ভাগ করে যে সূরাতুল কাফিরুন পাঠ করবে তার ভাগে 1 ভাগ দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে সূরাতুল ইখলাস, যারা সূরাতুল ইখলাস পাঠ করবে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওদেরকে পূর্ণাঙ্গ কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজে অনেক সময়, মাগরিবের সুন্নাত নামাজে, এই সমস্ত নামাজগুলোতে সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস পাঠ করতেন, বেশি বেশি পাঠ করতেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যদি এই সূরা পাঠ করতে পারি, সূরাতুল কাফিরুন, তাহলে আমাদের আমলনামায় কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ সওয়াব দান করে দিবে কে? আল্লাহ। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল আপনি দিয়ে দেন যে আমল করে আমি রাতে ঘুম যাবো, ঘুমাবো, আল্লাহ তাআলা আমাকে শিরক মুক্ত ঈমান দান করবে, আল্লাহ তাআলা আমাকে কুফরি মুক্ত ঈমান দান করবে, এবং ওই রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি একজন মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন। সাহাবী বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি প্রতিদিন রাত্রে বিছানায় যখন শুইতে যাবে, তখন এই সূরাতুল কাফিরুন পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে শিরক মুক্ত রাখবে, তোমাকে কুফর মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। এই সূরার আমল আমরা করতে পারি না ইনশাআল্লাহ? এখন আসলে এই সূরার আমল ফজিলত শুনলাম, এখন আমল শোনার কথা আসলে না। এখন কিন্তু তাফসীরের দিকে দেখতে পারি না, আয়াতগুলোর অর্থ, ওর মধ্যে কি ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা বলেছেন, সেদিকে এখনো দেখতে পারি না। সূরার আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী, 4 খলিফা, আশায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা বলেছেন, আসাদুল্লাহিল গালিব বলেছেন, আল্লাহর পাক বলেছেন। এমন একজন সাহাবী, নওজোয়ান তরুণ সাহাবী, যুবক সাহাবী, যার হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদারের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু ওয়াজহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কোন একটা বিষ্ণুটাকে কামড় দিলেন, কোন একটা বিষ্ণু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোন এক স্থানে কামড় বসিয়ে দিলেন, দংশন করলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ মিশ্রিত পানি ওই ক্ষত স্থানে ঢেলতে লাগলেন। যেখানে বিষ্ণু আঘাত করেছে, কামড় দিয়েছে, ওই স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ মিশ্রিত পানি সেখানে ঢেলতেছেন। এরপরে আগে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরাতুল কাফিরুন এবং সূরা ফালাক নাস পড়ে ওই দংশনকৃত স্থানে তার পবিত্র মুখ মোবারক দ্বারা এভাবে পড়িয়ে এই আমাদের যদি কোনো জায়গায় কোনো বিষ্ণু দংশন করে একেবারে গুরুত্বপূর্ণ পর্যায়ে লাগায়, যেমন যাদের ছাত্রা চলে আসে, সেক্ষেত্রে ডাক্তারের দায় নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রাথমিক পর্যায়ে তার গুরুতর খারাপ কোন অনিশ্চয়তা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা করতে পারি। লবণ মিশ্রিত পানি আমরা ওই দংশনকৃত জায়গায়, বিষাক্ত প্রাণী যেটা দংশন করেছে সেখানে আমরা ঢুকতে পারি। এরপরে সূরাতুল কাফিরুন নাস ফালাক করে ওখানে আমরা ঢুকতে পারি। এরপরে দুনিয়াবি যে চিকিৎসাগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। হতে পারে কোরআনের বদলে এই আয়াতগুলোর বদলে আল্লাহ তাআলা এর ক্ষতি থেকে, অনিশ্চয়তা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ করেও দিতে পারে। ডাক্তার পর্যন্ত আর যেতে দাওয়াত করা বিশ্বাস করতে হবে, কারণ পরিপূর্ণ বিশ্বাস হয় না, ইমানের মধ্যে ভুল ধরেছে, যার কারণে আল্লাহকে বিশ্বাস করতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, একামতে দিনের কথা বলতে কষ্ট হয়। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সূরা ফাতিহা সম্পর্কে আরো একটা কথা, আরো একটা আমল বলে দিয়েছেন। যে ব্যক্তি রবিবারের দিন সূর্য উদয়ের সময় কিবার, সবাই বলেন কিবার, রবিবারের দিন সূর্য উদয়ের সময় আগে করে শরীর পাঠ করার পরে 10 বার যদি সূরাতুল কাফিরুন পাঠ করে, এরপরে আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার নেক দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন এই সূরার কয়েকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। সর্বপ্রথম সূরার নাম, এই সূরার নাম কি ছিল? সবাই বলেন সূরার নাম কি ছিল? হ্যাঁ। এরপরে এই সূরা সম্পর্কে কিছু আলোচনা। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়? মক্কা মুকাররমায়। এই সূরার আয়াত সংখ্যা কয়টা? হরফের কয়টা? 6টা। এই সূরার মধ্যে বাক্য সংখ্যা রয়েছে কয়টা? 30টা। এই সূরার মধ্যে অক্ষর সংখ্যা রয়েছে কয়টা? 74টা। এরপরে মূল বক্তব্য হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফের বেদুইনদের সাথে আমরা চলব ঠিকই, কিন্তু তাদের আদর্শ, তাদের যে সমস্ত মর্মস্য রয়েছে এগুলো আমরা গ্রহণ করব না, এবং তাদেরকে আমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করব। এরপরে এই সূরার ফজিলত, সূরা কাফিরুন কোরআনের 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে। এরপরে সাহাবীদের একটা ঘটনা শুনিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা শুনিয়েছি। এরপরে এই সূরার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা দৃষ্টিতে দর্শন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত স্থানে লবণ পানি ঢাললেন এবং এই সূরা পড়ে ফু দিলেন। আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামেলা আযিলা কারিমা নসিব করে দিলেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল আছে। আমাদের সমাজে অনেক মানুষ অসুস্থ থাকে, অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রেশারের মধ্যে থাকে। এই সমস্ত মানুষগুলো যদি রবিবারের দিন সূর্য উদয়ের সময় আগে পরে দুরূদ শরীফ পাঠ করে এই সূরাতুল কাফিরুন 10 বার পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা তার মনের দিক মাকসাদ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজ এই পর্যন্ত আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।